নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আজকে কয়েকটা কথা বলছি। আমাদের দ্বারায় আমরা হয়তো এমন ব্যবহার করি বা এমন কোনো সময় কথা বলি যে অপরজন খুব কষ্ট পেয়ে যায়, তার হৃদয় কেঁদে ওঠে। কিন্তু আমাদের এই ব্যবহারে তার ভিতরে ঈশ্বর অর্থাৎ পরমাত্মা, যা আমাদের সবার ভিতরে আছে, তিনি কষ্ট পান এবং তিনিও কেঁদে ওঠেন। কিন্তু তখন আমরা বুঝতে পারি না যে আমাদের সবার ভিতরেই তো পরমাত্মা আছে। তাই অন্যকে কষ্ট দিলে যদি কারো হৃদয় কেঁদে ওঠে, তাহলে কিন্তু তার পরমাত্মা যদি কেঁদে ওঠে, তাহলে কিন্তু আমার ভিতরের পরমাত্মাও হাসছে না, তিনিও কিন্তু কাঁদছেন। এটা আমরা ভুলে যাই। আমরা যখন অন্যকে দুঃখ দেওয়ার বা তার ব্যবহারে অন্য কেউ কষ্ট পাচ্ছে সেটা দেখেও আমরা চুপ করে থাকি, আমাদের কিন্তু একবারও মনে আসে না যে তার হৃদয় কাঁদছে, অর্থাৎ তার ভিতরের ঈশ্বর কাঁদছে। এবং তার ভিতরে যে ঈশ্বর আছে, যে পরমাত্মা আছে, আমার ভিতরেও সেই পরমাত্মা আছে। ঈশ্বর তো একজনই, তিনি প্রতিটা জীবের মধ্যে বিরাজমান। গীতাতে ভগবান নিজেই বলেছেন, অর্জুন যখন জিজ্ঞাসা করেছিল যে আপনি কোথায় থাকেন, ভগবান কিন্তু গীতায় নিজে বলেছে যে অর্জুন, আমি প্রত্যেকটি জীবের হৃদয়ে থাকি। তাই আমি যদি আমার ব্যবহারে যদি অন্য হৃদয় কেঁদে ওঠে, তার পরমাত্মা কষ্ট পায়, তাহলে কি সেই পরমাত্মা আমার ভিতরে নেই? সে কি আমার ভিতরে হাসছে? কখনো না। সেই পরমাত্মা আমার ব্যবহারে অপরজনের হৃদয়েও কাঁদছে, আমার ভিতরে সেই পরমাত্মা তিনিও কাঁদছেন। কারণ তিনি তো এক, তিনি প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজ করছে। কিন্তু আমাদের ব্যবহারে যখন অপরজন কাঁদে, দুঃখ পায়, তখন আমরা কিন্তু এটা একদম ভুলেই যাই যে তার ভিতরের হৃদয়ের ঈশ্বরকে কাঁদানো মানে আমার ভিতরের হৃদয়ে যে ঈশ্বর আছে তিনিও কাঁদছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আমাদের খেতে খেতে অনেক সময় দাঁতে জিভে আঘাত লাগে, দাঁতের দ্বারায় জিভে কামড় লাগে। আমরা কিন্তু হাতুড়ি দিয়ে দাঁতগুলোকে ফেলে দেই না, কারণ তখন আমরা বুঝি যে যদি দাঁতের দ্বারায় জিভে কামড় লেগেছে তাতেও আমি ব্যথা পেয়েছি, আমি যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে দাঁতগুলো ফেলে দিই তাতেও কিন্তু আমিই ব্যথা পাবো, কারণ দাঁতও আমার, জিভও আমার। ঠিক সেই রকমই আমরা যখন অন্যের হৃদয়কে কাঁদাই, অন্যের ভিতরে পরমাত্মা যখন আমাদের ব্যবহারে কষ্ট পায়, তখন কিন্তু এটাই ভাবতে হবে যে ওর ভিতরে যে পরমাত্মা আছে আমার ভিতরেও সে আছে। তাই ওর ভিতরে পরমাত্মা যদি আমার ব্যবহারে কাঁদে, তাহলে আমার ভিতরের পরমাত্মাও তো আমার ব্যবহারেই কাঁদছে। এটাই আমাদের ভাবা উচিত। আর এটা যদি আমরা ভাবতে পারি, তাহলে আমরা অপরজনকে এমন কোনো তার সঙ্গে ব্যবহার আমরা করব না যে তার হৃদয় কেঁদে উঠুক বা তার ভিতরের পরমাত্মা কষ্ট পাক। তাই আমাদের এটাকে সবসময় চিন্তা করে অন্যকে দুঃখ
এবং কষ্ট দেওয়ার সময় এই ভাবনাটা আমাদের অবশ্যই রাখা উচিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।